সকালবেলা এক পাত্র নিয়ে গেছে পাত্রীর বাড়িতে, ও মা কিছুক্ষণ পর তারা শুরু করছে ঝগড়া। আচ্ছা হইতে পারে একজনের আরেকজনের অপছন্দ হইতেই পারে, ঝগড়া করবি কেন? আমি তো থামায় বাসি না, এরে থামাই তো সে শুরু করে, তারা থামাই তো সে শুরু করে। শেষ পেশ তারা ঝগড়া করতেছিল, আর আমি টেবিলের উপর কয়েকটা মিষ্টি আসছিল সেগুলো নিয়ে আসছি পালায়। মর তোরা, যা খুশি তাই কর, এইসবের মধ্যে আমি আর নাই। এখন আপনার কথা বলেন, আপনার দিন কেমন কাটলো? দেখা হয়েছিল তার সাথে? তাহলে কি রাবেয়ারে মোবাইল করে কথা বলবো? কপালও একখান আপনার বুড়া মিয়া, কপালও একখান। শান্ত বউ চাইছিলেন, শান্ত বউ পাইছেন, আবার অগাধ টাকার মালিক। শোনায় সোহাগা। দুরুসাপা লাইন তো পাই না। এই মোবাইল কোম্পানি সব এক। এ বলে আমার সিম ভালো, এইটা দিব, এ বলে আমার সিম ভালো, ওইটা দিব। শেষ পর্যন্ত সব কি জানেন তো, ওই খারাপ বড়ি থোর আর থোর বড়ি খারাপ। দেখা এখন তো পাইতেছি না, পরে কথা বলবো না। আপনার একটা কথা জিজ্ঞাসা করতে পারি? মানে এই বয়সে বিয়া করাটা কি ঠিক হইতেছে আমার? ঠিক হবে না কেন? 100 বার ঠিক হইতেছে। পুরুষ মানুষের এবার বিয়ার বয়স কি? তারপরেও সংকোচ লাগতেছে। বয়স তো, মেয়েটার বয়স তো কম। কম? 37-38 তো হবে, 40-42 হইতে পারে, এটা কম হলো না আমার সে তো কম। বুড়া মিয়া, আপনার না সেদিনই আমি বুঝায় বলছি যে পুরুষ মানুষের বয়স 40-45 বছর বয়সের পরে 250 তাই কোনো তফাৎ নাই। শোনেন বুড়া মিয়া, বয়স নিয়ে এত চিন্তা করেন না। আপনি একা মানুষ, ছেলে মেয়ে কাছে নাই। এই জীবনটা যে কিরকম সেটা তো আমিও ভালো করে জানি। বিয়েটা করেন, শেষ বয়সে একটু আরামে থাকেন। একটা কথা বলার মানুষ না থাকলে। আপনারও তো কেউ নাই, আপনিও তো নিজে আবার। সময় নাই, সময় নাই বুড়া মিয়া, আমার এইসব কারণে চিন্তা করানোরও সময় নাই। আমি যা ব্যস্ত থাকি মানুষের বিয়া দেওয়া নিয়ে সারাটা দিন ধইরা কত কথা আমার বলতে হয়, তার মধ্যে আবার বেশিরভাগ কথা হইলো মিশা। এরপরে যদি আমি বাড়ি ফিরা কারো দেখাশোনা করতে হইতো, তাহলে আমি নিজে মরতাম, নাইলে আরেকজনের মাইনা ফেলতাম। দাঁড়ান দেখি রাবেয়ারে আরেকবার ট্রাই করি।